বিসমিল্লাহির রহমানির রহিম। গুরুদল কলেজের একাদশ ব্যবসা শিক্ষা শাখার সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়ায় সুস্থ এবং ভালো আছি। আমি মোহাম্মদ গোলাম রব্বানী, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, গুরুদল সরকারি কলেজ, কিশোরগঞ্জ। আজ তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের উপরে একটি ক্লাস নিচ্ছি। হিসাব বিজ্ঞানের যে চ্যাপ্টারটির উপরে ক্লাস দেব সেটা হচ্ছে প্রথম অধ্যায়। সে প্রথম অধ্যায়ে এর আগে একটি ক্লাস নিয়েছিলাম, সেটি হচ্ছে হিসাব সমীকরণ। সে ক্লাসে হিসাব সমীকরণ সম্পর্কে তোমাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম, যেখানে বলেছিলাম হিসাব সমীকরণের ক্ষেত্রে মোট সম্পদ এবং মোট দায় পরস্পর সমান হয়। আমরা এই যে দায়কে আবার দুটো ভাগে ভাগ করে দেখিয়েছিলাম। একটি হচ্ছে আন্তঃদায়, আরেকটি হচ্ছে বহির্দায়। এই আন্তঃদায়কে আমরা বলছি মালিকানা সত্ত্ব, আর বহির্দায় বলতে আমরা বলছিলাম মালিক পক্ষ ব্যতীত অন্য পক্ষের কাছে ব্যবসা প্রতিষ্ঠানের যে দায় থাকে সেটাকে আমরা বলছিলাম বহির্দায়। আর বহির্দায়কে প্রকাশ করেছিলাম শুধুমাত্র দায় দিয়ে, আর আন্তঃদায়কে প্রকাশ করেছিলাম আমরা মালিকানা সত্ত্ব দিয়ে। সেজন্য হিসাব সমীকরণটিকে আমরা এইভাবে শেষ পর্যন্ত লিখেছিলাম যে মোট সম্পদ ইজ ইকুয়াল টু মালিকানা সত্ত্ব যোগ দায়। আজ তোমাদের সামনে আমি একটি প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়ে, ব্যবহারিক সমস্যা নিয়ে হাজির হয়েছি। এই সমস্যাটা যদি আমরা ভালো করে বিশ্লেষণ করতে পারি তাহলে আমাদের পক্ষে হিসাব সমীকরণের উপরে লেনদেনের যে প্রভাব হয় এবং প্রত্যেকটা লেনদেন সংঘটিত হওয়ার পরে ব্যবসা প্রতিষ্ঠানে মোট সম্পদ এবং মোট দায় সমান থাকে সেটা আমরা ভালো করে বুঝতে পারব। চলো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সেই প্র্যাকটিক্যাল প্রবলেমটি নিয়ে আলোচনা করছি। বোর্ডে লেখা আছে, আমরা একটু দেখে নিচ্ছি। 2020 সালে নিধি ট্রেডার্সের মালিক সেপ্টেম্বর 1 তারিখে নগদ 20,000 টাকা, 10,000 টাকার আসবাবপত্র নিয়ে একটি ব্যবসা শুরু করলেন। তাহলে আমরা বলেছিলাম যে মালিক ব্যবসা প্রতিষ্ঠানে সম্পদ, নগদ অর্থ, পণ্যদ্রব্য এগুলি যাই নিয়ে আসুক, সেটি হচ্ছে মালিকানা সত্ত্বকে বাড়িয়ে দেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 তারিখে 20,000 টাকা, 20,000 টাকা নগদ, 20,000 টাকা এবং 10,000 টাকা আসবাবপত্র নিয়ে একটি ব্যবসা শুরু করলেন। এখন এটিকে আমরা হিসাব সমীকরণে দেখাবো। হিসাব সমীকরণটি যদি আমরা তৈরি করতে চাই, অর্থাৎ হিসাব সমীকরণের উপর যে লেনদেনের প্রভাবটা সেটা যদি বিশ্লেষণ করতে চাই, প্রথমেই আমরা যে কাজটি করব সেটি ব্যবসা প্রতিষ্ঠানের নামটি লিখব, তারপরে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব বিশ্লেষণ এটা আমরা লিখে নিব। এখন আমরা ছকটিকে কিভাবে আঁকব? প্রথমেই আমরা তারিখ, কারণ তারিখটা দিতেই হবে। ব্যবসা প্রতিষ্ঠানে কোন তারিখে কোন লেনদেন হয়েছে সেটা উল্লেখ করা অত্যাবশ্যক। তাই প্রথমেই হচ্ছে তারিখ, তারপরে আমরা সম্পদ এবং দায় দিয়েছি। তবে দেখো, সম্পদ বিভিন্ন ধরনের সম্পদ আসবে, তাই উপরে শুধু সম্পদ সমান দিয়ে আমরা লিখেছি দায় যোগ মালিকানা সত্ত্ব। তাহলে তারিখ আমাদের লিখতেই হবে। তাহলে আমরা যদি দেখি এটা সেপ্টেম্বর 1 তারিখ এবং 2020 সাল, তাই আমরা 2020টাকে এখানে লিখে দিলাম এবং লিখলাম আমরা সেপ্টেম্বর 1 তারিখ। কি ঘটনা ঘটলো? নগদ 20,000 টাকা। তাহলে নগদ 20,000 টাকা নিয়ে যদি মালিক ব্যবসা শুরু করেন তাহলে মালিকের মূলধন হচ্ছে কত? 20,000 টাকা। অন্যদিকে
ব্যবসা প্রতিষ্ঠানে একটা সম্পদ বৃদ্ধি পাবে, সেই সম্পদের নাম হচ্ছে নগদ। তাহলে আমরা এই সম্পদের নিচে লিখতে পারি নগদ। আমরা এখানে একটা দাগ দিয়ে দিলাম এবং এই জায়গায় আরেকটা দাগ দিয়ে ছোট করে দিলাম এখানে প্লাসটা চিহ্ন বসানোর জন্য। তো নগদ কত আসবে? 10,000 টাকা। পরবর্তীতে দেখা গেল নগদ 20,000 টাকা আছে এবং 10,000 টাকা আসবাবপত্র। তাহলে আসবাবপত্র তো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ হবে, তাহলে আমাদের আসবাবপত্র বৃদ্ধি পাবে, মানে আসবাবপত্র নামে একটি সম্পদের সৃষ্টি হয়েছে। তাহলে আমরা আসবাবপত্র লিখলাম, লিখে এটা পরিমাণ হচ্ছে 10,000 টাকা। তাহলে মালিক কর্তৃক ব্যবসা প্রতিষ্ঠানে নগদ আনলেন কত? 20,000 টাকা, আর আসবাবপত্র নামে একটি সম্পদ আনলেন 10,000 টাকা। তাহলে মালিক কর্তৃক ব্যবসা প্রতিষ্ঠানে আনয়ন করা হলো মোট 30,000 টাকা। তাহলে তার মালিকানা সত্ত্ব হবে 30,000 টাকা। তাহলে এখানে আমরা লিখতে পারি 30,000 টাকা। খেয়াল করে দেখো, এখানে আমরা একটা সমান দিলাম। তাহলে সেপ্টেম্বরের 1 তারিখে যদি আমরা দেখি যে লেনদেনটি হয়েছে, সেই লেনদেনের উপরে হিসাব সমীকরণের উপরে যে প্রভাবটা, সেটা হচ্ছে নগদ 20,000 টাকা এবং আসবাবপত্র মোট 10,000 টাকা। তাহলে মোট সম্পদ আমরা যদি এখানে যোগ আগে দিই একটা 20,000 আর এখানে হলো 10,000, তাহলে দেখা যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ হচ্ছে 20,000 যোগ 10,000, 30,000 এবং দায় হচ্ছে কত? 30,000 টাকা। তাহলে আমরা এই লেনদেনের মাধ্যমে দেখতে পাচ্ছি যে হিসাব সমীকরণে মোট সম্পদ এবং মোট দায় যে পরস্পর সমান হয় তা নিশ্চিতভাবে দেখা যায়। এখন আমরা সেপ্টেম্বর 4 তারিখে আসছি। নগদে পণ্য ক্রয় 1,000 টাকা। তাহলে আমরা এখন লিখলাম সেপ্টেম্বরের 4 নগদে পণ্য ক্রয়। ভালো করে খেয়াল করো, এই যে পণ্যটা ক্রয় করা হয়েছে এটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এক ধরনের খরচ। আমরা যখন হিসাব সমীকরণটা বুঝিয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে খরচ যদি খরচ সংগঠিত হয় সেক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ কমে যায়, আর মুনাফার পরিমাণ যদি কমে যায় তাহলে মালিকানার যে মূলধন, মালিকের যে মূলধন, সেই মূলধনের পরিমাণও কমে যায়, অর্থাৎ মালিকানা সত্ত্ব কমে যায়। তাহলে এখানে যে প্রভাবটা হবে সেটা, এই যে পণ্য ক্রয় করলো নগদ 1,000 টাকার, সেজন্য নিশ্চিতভাবে 1,000 টাকার নগদ কমে যাবে। এই নগদ কমে যাবে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলে আমরা বুঝতে পারবো এটা বিয়োগ হবে। অন্যদিকে যেহেতু এই 1,000 টাকা পণ্য ক্রয় করার দরুন ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ 1,000 টাকা কমে যাবে, আর মুনাফার পরিমাণ যদি 1,000 টাকা কমে যায় তাহলে অবশ্যই তার মালিকের মূলধনও 1,000 টাকা কমে যাবে। সেজন্য আমরা এখানে 1,000 টাকা। এখন যদি দেখা যায় একদিকে নগদ 1,000 টাকা কমছে, আরেকদিকে মালিকানা সত্ত্ব 1,000 টাকা কমছে, আমরা যদি এটাকে একদম যোগ করে দেখাই তাহলে ব্যালেন্সটা কি দাঁড়ানো কত? $19,000 আর এখানে কোনো কিছু ঘটেনি তাই 10,000। তাহলে এই 4 তারিখে লেনদেনটি সংগঠিত হওয়ার পর মোট সম্পদের পরিমাণ দাঁড়ালো 19,000 যোগ 10,000, মোট হলো 29,000। অন্যদিকে মালিকানা সত্ত্ব 1,000 কমে যাওয়াতে এক্ষেত্রেও দাঁড়ালো 29,000 টাকা। তাহলে মোট সম্পদের পরিমাণ 29,000, মোট দায়ের পরিমাণও 29,000। তাহলে আমরা বুঝতে পারছি যে এই লেনদেন সংগঠিত হওয়ার পরে
ব্যবসা প্রতিষ্ঠানের যে হিসাব সমীকরণের মাধ্যমে যে বিষয়টি আমরা বুঝাই যে মোট সম্পদ এবং মোট দায় পরস্পর সমান হবে, তা এখানে দেখা যাচ্ছে। এটাকে আমরা যদি একটা মন্তব্য করে লিখবো আমরা পণ্য ক্রয়। এর পরবর্তীতে আছে আমাদের সেপ্টেম্বরের 9 তারিখে নগদে অফিস সরঞ্জাম ক্রয় ৩৫০০ টাকা। একটু খেয়াল করে দেখো তো, ৩৫০০ টাকা যদি অফিস সরঞ্জাম ক্রয় করা হয়, অফিস সরঞ্জামকে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি এর একটি সম্পদ, আর নগদে ক্রয় করা হয়েছে, তাহলে একদিকে যেরকম সম্পদ বাড়বে আবার নগদ টাকাটাও চলে যাবে, তাহলে অফিস সরঞ্জাম নামে নতুন একটি সম্পদের সৃষ্টি হবে নগদ অর্থ চলে যাওয়ার বিপরীতে। তাহলে আমরা আরেকটি সম্পদের নাম বলতে পারছি, সেটা হচ্ছে অফিস সরঞ্জাম। এখন আমাদের এটা কোন তারিখে? আমাদের এটা হলো সেপ্টেম্বরের 9 তারিখে অফিস সরঞ্জাম ক্রয় করা হয়েছে নগদে, এবং সেটার পরিমাণটা হচ্ছে ৩৫০০ টাকা। তাহলে নগদ ৩৫০০ টাকা কমে যাবে, আর অফিস সরঞ্জাম নামে নতুন সম্পদের সৃষ্টি হবে ৩৫০০। এখন যদি আমরা এখন ব্যালেন্সটা করি তাহলে কি দাঁড়াবে? খেয়াল করে দেখো, ১৯,০০০ থেকে ৩৫০০ চলে গেলে থাকবে ১৫,৫০০, আর আসবাবপত্রের উপরে কোনো কিছু প্রভাব হবে না, ১০,০০০, আর এখানে আসছে আমাদের ৩৫০০। তাহলে মোট সম্পদ